ও মা, ও ডাইনি আবার বলে কি ভূতেদের আবার সিঙ্গেল আর ডাবল কি রে? কি করে? এই পেতনি, তুই চুপ থাক। আচ্ছা মহারাজ, তাহলে আপনি বলেন তো, ভূত হয়েছি বলে কি আর বিয়ে করা যাবে না? কি করে? আমার আর বিয়ে করা হলো না মহারাজ। কি করে? হ্যাঁ ডাকো, তুই যেখানে থাকিস না কেন 5.5 সেকেন্ডের মধ্যে মহারাজের কাছে চলে আয়। কি করে? না, একা একা থাকতে আর ভালো লাগে না। সেই মানুষ থাকতে বিয়ে করেছি, তারপর মরে ভূত হলাম। ভূত বলে কি আর বিয়ে করতে পারবো না? না না, এভাবে তো আর সিঙ্গেল থাকা যায় না। এই সিঙ্গেল থাকতে থাকতে জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। কি করে? না, এই সব কথা ভূতের রাজাকে জানাতেই হবে। না না ডাইনি, আর দেরি করে লাভ নেই। তুই যতই দেরি করবি তো ততই বিয়ের লগ্ন পিছিয়ে যাবে। চল ডাইনি, তাড়াতাড়ি চল, এদিকে তো তোর বিয়ের লগ্ন পিছিয়ে যাচ্ছে। মা, সে যেন কবে একটা মানুষ মরে ভূত হয়েছে রে পেতনি। এই তো মহারাজ 3 দিন আগে ডাকু বলে এক মানুষ মরে ভূত হয়েছে। ও, তা তো বুঝলাম। তা তোরা তো এখনো আমাকে সে ডাকুর সাথে পরিচয় করিয়ে দিলি না। আচ্ছা মহারাজ, এখনই তাকে ফোন করে টুকুস করে ডেকে আনছি। হ্যাঁ ডাকো, তুই যেখানে থাকিস না কেন 5.5 সেকেন্ডের মধ্যে মহারাজের কাছে চলে আয়। কি করে? তোকে ইমার্জেন্সি মহারাজ ডাকছে। ওকে ওকে পেতনি, আই এম কাম টু ছুন। কি করে? হ্যাঁ হয়েছে, আর তোর ইংরেজি বলতে হবে না, তুই দ্রুত মহারাজের কাছে আয়। কি করে? নমস্কার রাজা মশাই, বলেন আমাকে কি জন্য ডাকছেন? আরে আরে ডাকো, তোর দেখি এখনো কণ্ঠ সেই মানুষের মতোই রয়ে গেছে। আর বলবেন না রাজা মশাই, অকালে মরলে যা হয় আর কি। সবই তো বুঝলাম, তা ডাকো, তুই কিভাবে মারা গেছিলি? আর বলবেন না মহারাজ, আপনাকে যে কিভাবে বলি। আরে বল বল, আমাদেরকে একটু বন্ধু মনে করেই বল। মহারাজ, আমি যখন বিয়ে করতে যাচ্ছিলাম তখন একদল ডাকাত এসে আমাকে মেরে ফেলেছিল। আমার আর বিয়ে করা হলো না মহারাজ। কি করে? ওরে থাম থাম, আর কান্দিস নে। এ জন্মে না হয় তুই বিয়ে করতে পারিসনি, পরের জন্মে তুই নিশ্চয় বিয়ে করতে পারবি। মহারাজ মহারাজ, এর একটা বিচার করতেই হবে মহারাজ। ওরে ওরে থাম থাম ডাইনি, তোর আবার কি হলো রে? তোদের জ্বালায় আর মোটে বাঁচি না। কি করে? তোদের এই জ্বালায় জ্বালায় আমি কবে বিষ খেয়ে মারা যাবো রে ডাইনি। মহারাজ, এর একটা বিচার করতেই হবে আপনাকে। আরে আরে বলবি তো কি হয়েছে? মহারাজ, সেই মানুষ থেকে মরে ভূত হয়েছি, আর কত কাল সিঙ্গেল থাকবো মহারাজ? কি করে? ও মা, ও ডাইনি আবার বলে কি ভূতেদের আবার সিঙ্গেল আর ডাবল কি রে? কি করে? এই পেতনি, তুই চুপ থাক। আহা, তোরা থাম না এবার। আচ্ছা মহারাজ, তাহলে আপনি বলেন তো, ভূত হয়েছি বলে কি আর বিয়ে করা যাবে না? কি করে? হ্যাঁ, ভূতের আবার বিয়ে, এটা আবার হয় নাকি? মহারাজ, আমি অত শত বুঝি না, আমাকে বিয়ে দিতে হবে মানে দিতেই হবে। আহা, ভালো একটা মুশকিলেই পড়া গেল। ভূতের আবার বিয়ে, এটা আবার হয় নাকি? কি বলিস পেতনি? হ্যাঁ মহারাজ। আচ্ছা মহারাজ, একটা কাজ করলে হয় না? ওই ডাকু তো বিয়ে করতে গিয়ে মরে গেছে, তার তোর বিয়ের স্বপ্ন পূরণ হয়নি, আর এদিকে ডাইনিও বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তাহলে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিলে হয় না? হ্যাঁ তাই তো। আচ্ছা তাহলে তাই হোক, আগামীকাল ডাইনি এবং ডাকুর এই দুইজনকেই বিয়ে দিব। আচ্ছা ডাকু, তোর কি কোনো অসুবিধে আছে নাকি? না মহারাজ, আই এম ফুসফাস। কি করে?
তুই কি বললি? কিছুই তো বুঝতে পারলাম না। না মানে মহারাজ, আই অ্যাম রেডি। আচ্ছা তাহলে তাই হোক, আগামীকাল ডাকু ও ডাইনির বিয়ে, তাহলে তোরা কিন্তু সবাই চলে আসিস। আর পেতনি, তুই কিন্তু সকল দায়িত্ব কিন্তু তুই নিজে হাতেই পালন করবি। আচ্ছা মহারাজ, ঠিক আছে। যাক বাবা, অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হবে। এরপর খুবই সুষ্ঠুভাবে ডাইনি ও ডাকুর বিয়ে হলো।